হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাহলে ভিভো তাদের ওয়াই সিরিজ নিয়ে নতুন একটা ফোন লঞ্চ করতে যাচ্ছে, ভিভো ওয়াই 300 5G, যেখানে থাকতেছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার, থাকতেছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 120 হার্টজের রিফ্রেশ রেট। সো বুঝতেই পারতেছেন নতুন একটা ফোন। লেট স্টার্ট আর টুডেজ ভিডিও। যদি এই ফোনের ডিসপ্লেতে আসি, 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে ফুল এইচডি একটা ডিসপ্লে বলতে পারেন। এখানে পাঞ্চুয়াল কাটওয়ার ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে 1800 পিক ব্রাইটনেস, অর্থাৎ রোদে বেলা গেলে আপনার কোনো হ্যাজেল করতেই হবে না। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, আর এই চিন বেজেল নেই বললেই চলে। তুলনামূলক ফোনটা হাতে নিলে আপনি প্রিমিয়ার ফিল করবেন। দেন যদি আমরা ক্যামেরার কথা বলি, পেছনে হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। এটা এখানে হচ্ছে সনির IMX882 এর সেন্সর ইউজ করাতে ভালো একটা পারফরমেন্স পাবেন ক্যামেরা থেকে। দেন একটা 2 মেগাপিক্সেলের ডেপথ ইউজ করাতে, তো আমার মনে হয় না এই ক্যামেরাটা খুবই আদৌ একটা প্রয়োজনীয় বিষয়। এটা আমার অ্যাজ ইউজুয়াল মনে হয়। আর দেন যদি আমরা সেলফি ক্যামেরা বলি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করাতে একদম চমৎকার একটা সেলফির পারফরমেন্স পাবেন, বুঝতে পারতেছেন। তো ওভারঅল বলতে গেলে ভিভোর ক্যামেরা আসলে হচ্ছে আমার পার্সোনালি ভালো লাগে, একটু স্মুথ করে দেখতে ভালো লাগে। আর এখানে 1080p আপনারা 30 fps এ বোথ সাইডে ভিডিও করার সুযোগ পেয়ে যাচ্ছে। দেন যদি এই ফোনের আমরা প্রসেসরের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর, 5G প্রসেসর ইউজ করা হয়েছে, যার ন্যানোমিটার হচ্ছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে। ওভারঅল বলতে গেলে এই প্রসেসর দিয়ে আপনি যে কোনো গেম টেম ইজিলি খেলতে পারবেন। বাট যদি আপনি গেমার হয়ে থাকেন, ফ্রি ফায়ার যদি গেমটা খেলে থাকেন, তাহলে এটা একদম স্মুথলি রান করবে। এটা একদম নির্দ্বিধায় বসে থাকতে পারেন। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 4 লাখের উপরে, তার মানে বুঝতে পারতেছেন যে কোনো গেম অ্যাপ ট্যাপ ইজিলি স্মুথলি রান করাতে পারবেন। দেন যদি এই ফোনের ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ব্যাটারি ইউজ করছে, বাট এখানে 80 ওয়াটের ফ্লাশ চার্জার পাইতেছেন, যেখানে আপনার 80% চার্জ মাত্র আধা ঘন্টার ভিতরে আপনার ফোনকে 80% চার্জ কভার আপ করে দেবে। আর ফুল চার্জ করতে অলমোস্ট 40 মিনিটের কম সময় লাগবে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের যে র্যাম ইউজ করা হয়েছে, LPDDR4X এর র্যাম ইউজ করছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দেন এখানে সবচেয়ে খারাপ দিক বলতে গেলে এই ফোনে আপনি কোনো রিমোট কন্ট্রোল অর্থাৎ হচ্ছে ইনফ্রারেড পোর্ট আপনি কোনো পাইতেছেন না। সো এই ছিল ফোনের 3.5mm জ্যাক পেয়ে যাইতেছেন। সো এই ছিল ফোনটা।